বেশ, কিন্তু ওই শালুক তার বর তারা সব এলে সামনে যে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে হবে তা কিন্তু আমি পারবো না, বলে দিলাম। কেন পারবা না কেন? আমি যদি বাজার করে আনে রাখতে পারি, তুমি রান্না করতে পারবা না কেন? এই শোনো, শুনছ? একদম বেশি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? একদম বেশি বেশি দরদ দেখাবে না, বলে দিলাম আমি। দরদ একবারে উঠলে উঠছে, তাই না? উঠলে উঠছে দরদ। আমি পারবো না, এই আমার গতর খাটিয়ে আমি কাজ করতে তো পারবো না। বিনিমগ্নে আমি কাজ করবো, তাই না? হ্যাঁ, অত সুখ নেই, আমি পারবো না, বলে দিলাম। তোমার ওই ভাগ্নি জামাই ভাগ্নি তারা আসবে, তাদের সব সামনে যে ষোড়শোপচারে রান্না দেওয়া হবে, সব সব ব্যবস্থা তুমি করবে, মনে রেখো। দেখো, ষোড়শোপচারের রান্ধনের কথা তো কওয়া হয় নাই। আসল কথা হলো মেয়েটা আসতেছে, হয়তো আমার দেখে 2 দিন বাদেই চলে যাব। যার বাড়িতে যা রান্না হইব তাই খাইব। শোনো গৌরী, একখান কথা আমি কইয়া রাখি, শালুক আইব 2 দিনের লিগা, তার এখন বিয়ে হয়ে গেছে, সে এখন পরের ঘরের বউ, ওর লাগে কিন্তু কোনো অশান্তি করো না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কি বললে তুমি? কি বললে তুমি? যা কইছি তুমি ভালো কইরা শুনতে পাইছো। বিয়া কইরা যখন বউ আনছি ঘরে, ঘরের হগল কাম করতে হইব বইকি। শুধু ঘরের কাম কাজ না, আমগো যত আত্মীয় স্বজন আছে তারা আমগো বাসায় আইলে তাকে ভালো করে দেখভাল করতে হবে, এইটা তোমার দায়। এই দায় তুমি অস্বীকার করতে পারো না। যদি অস্বীকার করো তাহলে স্বীকার করাইতে হয় কি কইরা, আমার ভালো মতন জানা আছে। একখানা কথা আছে না, প্রতিবার বেরোনে কো ঝড়ে ভেঙে যাবে। তোমার দেখছি হয়েছে সেই অবস্থা। কাকে নতুন ময়লা খেতে শিখেছে যে। ভালোত্ব, হ্যাঁ ভালোত্ব দেখাচ্ছেন উনি, ভালোত্ব। ভালোর পরাকাষ্ঠা শিখেছো তুমি, হ্যাঁ? তাহলে শুনে রাখো, আমার গতরের উপর দিয়ে না তোমার ভালোত্ব আমি দেখাতে দেব না। গৌরী, একদম উঁচু গলায় কথা বলবে না আমার সাথে, একদম না। উঁচু গলায় কথা কইছো, হ্যাঁ? চোখ রাঙাচ্ছ আমাকে। আচ্ছা বৌমা, ওইটুকু একটা মাইয়া, তোমার মায়ের মতো, তাহলে তুমি এত হিংসা করো কেন? আরে বাবা, সে তো চলেই গেছে, চিরদিনের মতো চলে গেছে। আসবো হয়তো 2 দিন থেকে আবার চলে যাব, চিরদিনের মতো তো থাকবো না। তার জন্য এত কথা, এই পারুম না সেই পারুম না, এত কথা কিসের? গৌরী, একটা ব্যাপারে তোমারে আগের থেকে আমি সাবধান করে দিতাছি। শালুকের লগে আবিরের লগে যেন কোন রকম অশান্তি করতে আমি না দেখি। তাগো যেন কোন রকম অসম্মান না হয়, তাগো যেন কোন রকম অপমান না হয়। ওই তো দিদি, ওই তো আবির দাদাও এসেছে। সোনা রূপু, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। আমরা ভালো আছিস, তুই কেমন আছিস? আসো আসো বাবা, আসো। মামু, কেমন আছো মামু? দিদিন, ও দিদিন, তুমি কেমন আছো দিদিন? একিরে হাউমাউ করে কাঁদতেছিস কেন? আমি জানি তুই হাউমাউ করে কাঁদবি, সেই জন্যই তো উঠানে তোর জন্য বসে আছি। আমার দেখা কি মনে হইতেছে আমি মৃত্যু শয্যায় শুয়ে আছি? না মা, আমি ভালো আছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো আমি। তবে কয়েকটা দিন হাঁটতে চলতে একটু কষ্ট এই আর কি। মানিক রে কইলাম যে, মানিক আমি অসুস্থ হয়ে পড়ছি তো, তা তুই একটা খবর দে, আমার যেন আইসা দেখা যায়।
মানিক সঙ্গে সঙ্গে তোরে ফোন করলো। তুই কেমন আছিস কত? হ্যাঁ, কেমন আছিস কত? তোর কথাটা সব সময় মনে হয় রে, আর অসুস্থ হইলে আরো মনে হয়, সব সময় মনে হয়। তোর শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো? রাঙা বউ কেমন আছে রে? হ্যাঁ, তুই আসছিস দেখা আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। দাঁড়াও দিদিন, মামু মামিকে একটা প্রণাম করে আসি। পথে আইতে খুব কষ্ট হইলো বাবা। না, কষ্ট হবে কেন? তুমি যে আইছো না বাবা, আমি এতে খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। থাকবা তো কয়েকটা দিন? না, আমি কালই চলে যাব। জানো তো, এই যে আমি এখানে এসেছি, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। কে? মা গো, বড় বৌমা? হ্যাঁ দিদিন, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। তার মানে এখন তোকে তো শ্বশুর বাড়ির লোক সবাই খুব ভালোবাসে, বল দিদি? হ্যাঁ রে, আমাকে সবাই খুব ভালোবাসে। সেই জন্যই তো অহংকারে মটমট করছে। আমাদের বাড়ি খেয়েছে, আমাদের বাড়ি পড়েছে, আর এখন যখন দিন কেনা হয়ে গেছে তখন আমাদেরই অহংকার দেখাতে এসেছে। ওদিকে আমরা যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি। তেমন হয়েছে এই মানুষটা, কিসে যে একেবারে ভাগ্নির উপরে গলে জল হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না বাবু। হ্যাঁ, এখন তো তোমার সবার ভালোবাসা পেলেই চলে যায়, আমার ভালোবাসা তোমার দরকারই নেই। আবির বাবা, তোমারে কিন্তু কয়েকটা দিন আমাকে বাসায় থাকতেই হইব। কোনো উপায় নেই, আমাকে কালই ফিরে যেতে হবে। তুমি আর বলো না মামু, যার থাকার ইচ্ছে নেই তাকে জোর করে থাকতে হবে না। মানিক কাকা, আমার তো শুধু আনন্দ করে চলবে না, আমি একজন স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমার পরীক্ষা সামনে আসছে। বলে দাও তো মামু, যে রাধে সে চুলও বাঁধে। ওরা কপাল আমার কত বুলি ফুটেছে। এই কথা মামায় কইব কে? তুই ক যে একেবারে 2টা দিন থাইকা যাও, আমাদের দুই একেবারে বাড়ি যাও। মানিক কাকা, সে যেই বলুক, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। আমি কারোর জন্য আমার নিজের ডিসিশন চেঞ্জ করতে পারবো না। তাহলে তুমি থাকবে না আমার কাছে? যদি না থাকতে ইচ্ছে করে থাকবে না, কি আর বলবো। তুমি কি করে দেখলে? সে আছে। না না না, সে আছে বলে শুনবো না। আরে তুমি বলো, তুমি কি করে দেখলে? নিশ্চয়ই আড়ি পাচ্ছিলে, তাই না? বাবা, অমনি রাগ হয়ে গেল। তা মহারানী কোথায় শোয়াচ্ছে? কেন? দিদিনের কাছে। ও ঠিক আছে। মানে তুমি কি ভেবেছিলে আমি তোমার কাছে শোবো? জানকি বলেছে তুমি ভুলে গেছো? তুমি আগে তোমার পড়াশোনা শেষ করো, বড় হও, আমিও বড় হই, তারপরে আমি তোমার কাছে থাকবো। কে চাই তুমি আমার কাছে আসো? আমি তো একা শান্তিতেই আছি। তুমি তো আমার কাছে আসলে বক 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 করে আমার কানের পোকা খেয়ে ফেলবে। আমি একা দিব্যি আছি। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দেখছি জল আছে কিনা দেখতে এসে আমি ভুলই করেছি। করেছই তো। তুমি তো শুধু শুধু আমাকে ডিস্টার্ব করলে। আমি তো পড়াশোনার কথা ভাবছিলাম। ও, বিড়বিড় করে বুঝি লেখাপড়া করছিলে নাকি? হ্যাঁ তাই করছিলাম। তোমার মতন তো আমি ফাঁকিবাজ না। তখন থেকে অমন খ্যাক খ্যাক করে কথা বলছো কেন গো? কাল তো চলেই যাবে। বাড়ি থেকে আসার পর থেকে একবারও আমার সাথে ভালো করে কথা বলোনি, রাস্তাও ঠিক করে কথাই বলছিলেন না। ডাঁট বাবা। কি কথা বলবো তোমার সঙ্গে আমি? কি কথা আছে তোমার সঙ্গে আমার? ও, আমার সঙ্গে কিছুই কথা নেই? না নেই, তুমি এখান থেকে যেতে পারো। আমি তো তোমাকে সাবধান করতে এসেছিলাম। কি সাবধান? এখানে কিন্তু ভূতের খুব উৎপাত। আমি ভূত টুত বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তো আর ভূত নেই হয়ে যায় না। কি ভাবছো গো? কি কিছু ভাবছি না আমি।
আচ্ছা বেশ, তোমার জল এখানে রাখা আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমার চোখ আছে, হ্যাঁ আমি দেখে নিতে পারতাম। বেশ, মাঝরাতে যদি ভূত টুত আসে, না মানে শুনেছি ভূতে এসে দরজা ধাক্কায়, জানলা ধাক্কায়, মানে তেমন যদি কিছু হয়, তুমি ভালো করে দেখে পরীক্ষা করে তবে দরজা খুলো। দুম করে আবার দরজা খুলে বেরো না, ঠিক আছে? ভূত যদি আসে আমি মনে করবো আমি খুব লাকি, যেটা নর্মাল মানুষ দেখতে পায় না আমি সেটা দেখতে পাবো। তাই বুঝি? হ্যাঁ তাই। বেশ তো, যদি সত্যি ভূত এসে ডাকে তখন তুমি কি করো সেটা দেখা যাবে। এই তুমি কি করে দেখবে? তুমি তো চাচ্ছ দিদিনের ঘরে ঘুমাতে, আর দিদিনের ঘরটা তো এই ঘরটা একদম উল্টো দিকে। এই দিকটাতে কিন্তু কেউ নেই জানো তো, আমরা সবাই ওই দিকটাতেই থাকবো। তাই বলছি, এখনো সময় আছে, বলো সোনাকে বলবো তোমার সঙ্গে এসে থাকতে। তখন থেকে এক কথা কেন বলছো বলো তো? আমি তো বলছি আমার ভয়টা করে না। বারে, তুমি আমাদের বাড়িতে এসেছো, এখন যদি ভয়ের চোটে অজ্ঞান টজ্ঞান হয়ে যাও বা ধরো কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তো তোমাদের বাড়ির সবাই আমাদের কি দোষ দেবে, তাই না? ও একদিন এসে একদম আমাদের তোমাদের শিখে গেছো, বাহ। আমি বলেছি বলে এই মহারানীকে অমনি চলে যেতে হলো? একটু তো আমার কাছেও আসতে পারতো। আজ অব্দি এতদিন বিয়ে হয়েছে, একটা রাতও আমার সঙ্গে থাকেনি। আমাদের বাড়িতে না হয় বারণ আছে, এখানে তো বারণ ছিল না। একটুকুই আসতে পারতো না? আজকে এই রাতটা আমার সঙ্গে কি থাকতে পারতো না? বুঝেছি বুঝেছি, আসলে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে না। ঘুমও আসছে না ছাই। মনের মধ্যে কি এত কষ্ট থাকলে কি কখনো ঘুম আসে? আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি শালুক, আজ তুমি আমার ভালোবাসা অবহেলা করেছো, একদিন তোমাকে আমার ভালোবাসা পাওয়ার জন্য কাঁদতে হবে, সেদিন বুঝবে। আজ আমাকে কাঁদাচ্ছ তো একদিন তোমাকে নিজে কাঁদতে হবে, দেখো। আমি তোমাকে এখন থেকেই শাস্তি দেওয়া শুরু করে দেবো। 1 মাসের আগে তোমাকে বাড়ি ফিরতে দেবই না। বাড়ি গিয়ে সবার সামনে বলবো তুমি বায়না করেছো, তুমি 1 মাস থাকবে। এক মাসের আগে যেন কেউ তোমাকে আনতে না আসে। কিন্তু এই 1 মাস আমি কি করে থাকবো? 1 মাস মানে তো 30 দিন, আর 30 দিন মানে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। উফ, আমি আর ভাবতে পারছি না। কাউকে ভালোবাসলে যে এত কষ্ট হয় তা আমি জানতাম না। জানবো কি করে? আমি তো আগে কাউকে ভালোবাসিনি। কিন্তু আমার তো অনেক গার্লফ্রেন্ড আছে, তাদেরও কষ্ট হয়। তাহলে কি বইয়ের জন্য কষ্ট হয়? আওয়াজটা এই ঘর থেকে এলো মনে হচ্ছে। কে? কি দরজাটা তুমি নিজের হাতে বন্ধ করেছিলাম?
শালুক, শালুক, মনে হচ্ছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো। শালুক ঠিকই বলেছিল, এখানে ভূত আছে। না না, দেখবো না আমি এখানে ভূত আছে, ঠিকই বলেছিল। কিন্তু আমি তো বিশ্বাস করি বা না করি, এইটার এক্সপ্লেনেশন দেবো কি করে? দাঁড়াও, আমি কাউকে ডাকবো। এখন ডাকলে তো হাসবে সবাই আমার উপরে। আমি এবারে জামাই তো। কিন্তু এর আগে তো শালুক আমার সঙ্গে করেছিল। এটা তো গায়ের কাছে মনে হয় নিঃশ্বাস ফেলছে। মা, কি ছিল এটা? কি সব হচ্ছে আজকে? কি সব হচ্ছে আজকে? শালুক, 2 মিনিটের জন্য তোমাকে আমার কাছে আসতে হবে না। আমি কারোর দয়া চাই না। যদি আজ সারা রাতের জন্য আসো তাহলে ঠিক আছে, বুঝতাম। তা যখন আসছো না তখন আমি ঘুমাবো। কাল সকালে আমাকে উঠতে হবে। তুমি সত্যি কাল সকালে চলে যাবে? আমি কখনো মিথ্যে কথা বলি না। বুঝেছি, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ তো? নিজেকে এত ইম্পর্টেন্ট আর দামি কেন মনে করো তুমি, যে তোমার জন্য আমি চলে যাচ্ছি? আমার কাজ আছে, তাই জন্য আমি চলে যাচ্ছি। মোটেই আমি নিজেকে দামি ভাবি না। আমি জানি আমি তুচ্ছ, আমার মতন তুচ্ছ আর কেউ নেই। এই, তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমাকে রেখে বাধ্য হয়ে দরজা বন্ধ করে আমাকে ঘুমিয়ে পড়তে হবে। এই না 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 না, মানে আমি যদি এখানে থাকি তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তোমাকে পরীক্ষা করলাম। আমি দেখতে চাইলাম আমার কাছে থাকার জন্য তুমি কতটা ভেতরে ভেতরে ছটফট করছো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। কেলেঙ্কারি হবে মানে? বারে, আমাদের তো একসঙ্গে থাকা বারণ। মামি তো সোনার উপর সঙ্গে আমার বিছানা করে দিয়েছে আর বলে দিয়েছে তুই এখানেই থাকবি। তো এখন যদি আমি রাতে তোমার কাছে এসে থাকি তাহলে সকালে কাউকে মুখ দেখাবো কি করে? ওকে শালুক, তোমার যাতে কারোর কাছে মুখ দেখাতে অসুবিধা না হয় আমি নিজেই সেই ব্যবস্থা করছি। এসো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বললাম তো এসো। তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি সবাইকে বলতে বাধ্য হবো তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না। ভেলভেলাটা যাও। যাচ্ছি, আমার যাচ্ছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার দু চোখে দেখতে পারো না। দেখি দাদু ভাই, তুমি দেখে একেবারে ব্যাগ ট্যাগ নিয়ে নামলা। হ্যাঁ দিদি, একটু আগে থেকে বেরোতে চাই, না হলে খুব দেরি হয়ে যাবে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো তাই। কি কও আবির বাবা, তোমার মামি তো তোমার লিগা ভাত রান্না করছে, না খেয়া যাও তো চলবো না। 11টার গাড়িটার পর যেন আর কোনো গাড়িই নেই। 11টা গাড়িটা ধরতে না পারলে যেন কলকাতা পৌঁছানোই যাবে না। সত্য কথাই তো কইছে আমি। আরে একটা গাড়ি না পাবে আরেকটা গাড়িতে যাইবা, গাড়ি তো পরপর আসেই।
খাইয়ে দিয়ে দুপুরবেলা গেলে ভালো হইতো না? না দিদিন, আমাকে 11টা ট্রেনটা ধরতেই হবে, কারণ ওখানে গিয়ে আমার কাজ আছে। ছাই আছে। বলছি তো কাজ আছে। আবির বাবা বলি, ও হো ও আবির বাবা, এই তোমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে না বলো? হ্যাঁ, আর কি করবে বলো, এই গরিবের ঘর, তার মধ্যে বর্ষাকাল তো দেখো না, চাল দিয়ে সমানে জল পড়ছে, সমানে জল পড়ছে। তুমি তুমি তো এরকম ভাবে অভ্যস্ত নাও না, তোমার তো এরকম ভাবে থেকে অভ্যেস নেই, খুব কষ্ট হচ্ছে বলো। এই রে, মামি আবার ওর কাছে কিছু চাইবে না তো? তাহলে যে আমি শ্বশুর বাড়িতে আর মুখ দেখাতেই পারবো না। হে বাবা রাক্ষসেশ্বর, আমি যেন ওর কাছে কিছু না চাই। তখন দিদিন গরিব হইলেও তার কাছে আসবে। একদম ঠিক কথা দিদিন। মানে কতবার কইলাম আবির বাবা 2টা দিন থাইকা যেতে, থাকতে পারলো না বাবা? 2টা দিন থাকলে কি তোমার খুব অসুবিধা হইতো? না, থাকার উপায় থাকলে থাকতাম, কিন্তু এখন একেবারেই উপায় নেই। উপায় নেই না ছাই, আমার উপর রাগ হয়েছে। ঠিক আছে, আমিও দেখবো কদিন রাগ করে থাকা যায়। বলছিলাম কি বাবা একটা কথা, ওই ওই ভেবেছিলাম কি এবার ওই চালটা সারিয়ে নেব জানো, কিন্তু তোমার তোমার কাকার যা অবস্থা, তার কাজকর্মের যা অবস্থা, সে তো আর পেরে উঠছে না। তাই ওই ভাবছিলাম তোমাকে একটা কথা বলি, যে কথাটা হলো যে ওই সেবার রাঙা খুড়িমা এসে না বলে গেছিলেন আমাদের যে ওই বর্ষাকালে আমাদের এই চাল সারানোর ব্যবস্থাটা উনি করে দেবেন। তা ওখানে চলে যাওয়ার পর হয়তো হয়তো ওনার মনে নেই, তুমি যদি বাবা একটুখানি ওনাকে মনে করিয়ে দাও। হ্যাঁ, এই কথা কি কব মা? রাঙা বউরে কিচ্ছু মনে করাই দিতে হইব না, এখন তার সংসারে একটু ঝামেলা চলতেছে, প্রত্যেকেরই তো সুবিধা অসুবিধা আছে, সেটা তো দেখতে হয়। একবার যখন সে কইছে তার সময় মতো সে কইরা দিব, অত টাকাদার দিতে হইব না। গড়ি আমি তো মানে বারংবার কইছি এই বছর আমি ঠিক সাত ঝালাই করুম, সাত ঝালাইয়ের লিগা যা টাকা লাগবো আমি তার ব্যবস্থা করুম। তা সত্ত্বেও তুমি আবির বাবার এই কথাখান কইলে কেন? না না, ঠিক আছে, ইটস ফাইন। মানে দেখুন, আমি যদি চাকরি করতাম তাহলে আমি নিজে থেকেই আপনাদের বাড়ির ছাদটা ঢালাই করে দিতাম। দেখো বাবা, তুমি ভাত না খাইয়া গেলে মনে বড় কষ্ট পাবো। খাবো না, কিছুতেই খাবো না। আশা করেছিলাম অন্তত যাওয়ার আগে আমাকে বলবে, আমি তোমার সঙ্গে যাব। তা যখন বললো না, তখন আমি মরে গেলেও খাবো না। দিদিন, কিছুক্ষণ আগে আমি জল খাবার খেয়েছি তো, এখন আমি কিছু খেতে পারবো না। দরকার পড়লে তোমার থেকে আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আমার একদম পেট ভরে গেছে, খিদেই পাইনি। না গো দিদিন, জল খাবার তো প্রায় মুখেই দেয়নি, তবুও বলছে পেট ভরে গেছে। আমার খাবার নিয়ে কথা বলো না শালুক। আমি যা খাবার খাই সেটা খেয়েছি, আর যতটুকুনি খাই ততটুকুনি খেয়েছি। মোটেই না। আচ্ছা বেশ, যার পেট সে বুঝবে, আমার কি। বাবা 2টা ভাত খেয়ে যাবে না? দিদিন, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি না বেরোলে একদম মুশকিলে পড়ে যাবো। এই ট্রেনটা একদম মিস করা চলবে না আমার। বড়লোক বর পেয়ে মেয়েটা একেবারে বর বর করে হেঁদিয়ে মরছে গো। পুরা কপাল আমার, বর তো পাত্তাও দিচ্ছে না। তাও যদি বুঝতাম যে মামার বাড়ির দিকে একটু মন আছে, সেসব তো নেই, খালি নিজের স্বার্থটা বোঝে। এতগুলো বছর এখানে থেকে গেছে, জানে না যে বর্ষাকালে জল পড়লে ঘরে থাকতে কত কষ্ট হয়। কোথায় বরকে পটিয়ে একটু চালের ব্যবস্থা করবে তা নয়, বদমাইশ মেয়ে কোথাকার। দাঁড়া দাঁড়া না দাঁড়া, তোর স্বামী সোহাগী হো, আমি বার করছি, দাঁড়া। আবির বাবা, হ্যাঁ বলুন। কইতাছিলাম যে তুমি আবার আইবা তো শালুকটা লইতে? না, আমার পক্ষে আসা সম্ভব নয়। তাহলে কে আসবো? আমি কিন্তু শালুকরে একা ছাড়ুক না বাবা। এত তাড়াতাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কেন? ও তো সবাই এলো, ও বোধহয় 1 মাস থাকতে চায়। মাসখানেক? হ্যাঁ, মাসখানেক থাকবে বাবা? ও শালুক, আচ্ছা তুই যে এসছিস, এই যে মাসখানেক থাকবি, বাড়িতে সবাইকে বলে এসেছিস?
আমার কিছু লাগবে না। বলছি তো রাখো। বললাম তো লাগবে না। পুরা কপাল আমার, পুরা কপাল আমার। কি অবাধ্য মেয়ে, কি অবাধ্য মেয়ে! এই! এত অবাধ্য কেন রে শালু? তুই এত অবাধ্য কেন বল দেখি? হ্যাঁ, দেখেছেন মা? তখন থেকে ছেলেটা বলে যাচ্ছে ধরো 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 ধরো, ও ধরছেই না, ধরছেই না। ওদের কথা মাননি করতে হয়, স্বামীর কথা মাননি করতে হয়, বুঝলি? ইস, আমাদের বাড়িতে থাকবে বলে হাত খরচ হিসেবে দিয়ে যাচ্ছে ছেলেটার টাকাটা। আহা হা, দাও দেখি বাবা, আমার কাছে দাও। ইস, এরকম করতে হয়? হাবা মেয়ে একটা, একেবারে হাবা মেয়ে। কোথায় রাখবে কিচ্ছু কি মনে থাকবে না তার, কিচ্ছু কি মনে থাকবে না। বাবা শোনো, এ আমার কাছেই রাখলাম। হ্যাঁ ও শালু, দরকার মতো তুই কিন্তু চেয়ে নিস, আমার কাছে চাইবি আর আমি দিয়ে দেবো। এই দেখো, আর একটা কথা কদিন থেকে বলবো বলবো ভাবছি। গা ভর্তি গয়না পরে এসেছে, দেখো দেখো দেখো, বুদ্ধের ছিঁড়ি দেখো। শোন, গঞ্জ মানুষ, গয়নায় নজর পড়ে লোকে, সব খুলে রাখবি আজকে, খুলে আমার কাছে রেখে দিবি। ঠিক আছে মামি। থাক থাক বাবা, কি আর কমু কও, তুমি তো আমার কথা রাখলা না। মনে বড় কষ্ট পাইলাম। যাকে সাবধান মতো যাইও, হ্যাঁ, আর পৌঁছে একটা পোক সংবাদ দিও। ঠিক আছে দিদিন, আমি মানিক কাকাকে ফোন করে দেবো। মানিক কাকা। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে, চলো আমি তোমার আউগা দিয়ে আসি। না না, আপনি তো এক্ষুনি বাজার থেকে আসলেন, আমার অসুবিধা হবে না। আরে না না, নদীতে নৌকায় উঠা পার হইতে হবো, তোমার নদী অব্দি তো যাই আমি। চলো। কোনো দরকার নেই, এখানে তো আগে আমি এসেছি, আমার কোনো প্রবলেম হবে না। কাকিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বাবা। আমি আসছি। দুর্গা 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 দুর্গা। তুমি কোথায় যাচ্ছ? তুমি যাও, ঘরে যাও। আসবো আসবো, আবার আসবো। তুমি তো কতদিন বাদে আইলা, বিয়ার পর বোধহয় এই প্রথম এই রাত্র কাটাইলা। হ্যাঁ, তাও আবার একদিনের জন্য। আমরা তো তোমার লেগে একটু আহ্লাদ করতে পারলাম না, তোমার একটু খাতির যত্ন করতে পারলাম না। না না না, সেসব পরে হবে। আরে হ্যাঁ, তুই একা একা এখানে তো সীমানা করে বেড়ায়। এখন তুমি যাইতেছো, সে একবার নদী কাটে আইতে পারলো না, ঘরে বয়ে রইলো। আমি ওকে নিজে বারণ করেছি আসতে। কেন বাবা? মানে তুমি যাইতেছো, হ্যাঁ যদি নাও তুলে দিত তাহলে কি অসুবিধাটা হইতো? না না, আপনি তো আছেন, আর কাউকে লাগবে কেন? এইখানে বড় কথাই কইছো। জামাই বাবা, আমি কইতাছি তোমার ওই নাওয়ের থেকে নামাইয়া স্টেশনে লইয়া গিয়া টিকিট কাইটা করে ট্রেনে তুললে তবে আমু। না 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 না, সেসবের দরকার নেই, সেসবের একদম দরকার নেই। কেন গো জামাই? হ্যাঁ, আরে তুমি আমার কি জানো না গো, আলু তো আমার মাইয়ার মতো। তোমার কাছে এখন সবকিছু মিঠা গেছে না, পরম শান্তি পাইছি। আল্লাহর কাছে কত দোয়া মানছি। এনিওয়ে, এবার নৌকাটা ছাড়া যাক, আমার না ওখানে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল, সাবধানে সাবধানে, এদিক দিয়ে আইও, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। আস্তে আস্তে সাবধানে। ওই দেখ দিদি, ওই দেখ আবিদা এখনো যায়নি, ওই দেখ খালেদ চাচাও আছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।